রিশাদ আজকে ভোরবেলা উঠে পড়েছে, ঘুম আসছিল না বিধায় বেকনিতে থাকা মোড়ায় বসে দূরপ্রান্তে তাকিয়ে দেখছে রাতে বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা অনেক স্নিগ্ধ লাগছে, হালকা শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে। কিছু সময় পর নিজের চোখ বন্ধ করে নেয়, সেখানে ভেসে ওঠে প্রিয়সীর মুখখানা। ভাবনা আরও গভীর হয়। প্রিয় মানুষকে মনে মনে ভাবার অনুভূতি সুখকর। যখন তার কথা ভাবি তখন আপনা আপনি তার হাসি, কথাবার্তা, পাগলামি মুহূর্তগুলোতে ডুবে যাই। এই চিন্তা মনের মধ্যে নতুন নতুন ছবি আঁকে, তার সঙ্গে কাটানো সুখের মুহূর্ত বা একসঙ্গে চলার স্মৃতি। যদিও তার সাথে পথ চলা শুরু হয়নি। এতে যেমন আনন্দের অনুভূতি আসে, তেমনি মাঝে মাঝে একটি অস্থিরতা ও শূন্যতাও অনুভব হয়। তাকে কাছে থাকার ইচ্ছা, তার সঙ্গে সময় কাটাতে চাওয়া মুহূর্ত, এইসব অনুভূতি মিশে যায়। প্রিয়সী, ভালোবাসার গভীরতা যদি মাপা যেত তাহলে সেখানে তোমার প্রতি আমার ভালোবাসার ওজন সবচেয়ে বেশি হতো। রিশাদ, কখন উঠেছিস? মায়ের কথায় হুঁশ ফিরে আসে। এদিক ওদিক তাকিয়ে বুঝার চেষ্টা করে সকাল হয়ে। তাকে নিয়ে ভাবতে ভাবতে ভোর পেরিয়ে সকাল হলো, তবুও বুঝতে পারলাম না। ভালোবাসার মানুষের কথা ভাবতে ভাবতে সকাল পেরিয়ে রাত হলেও প্রেমিকরা টের পায় না। তার উদাহরণ আমাকেও দিতে পারে। কি রে, আবার কই হারিয়ে গেলি? না আম্মু, কোথাও হারাইনি, আসলে অফিসের কাজের কথা ভাবছিলাম। অফিস নিয়ে সারাদিন টেনশন করতে হবে না। তোর আব্বু সুস্থ হলে দুই বাবা ছেলে কাজ করলে প্রেশার কমে যাবে। তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি কফি বানাচ্ছি। আম্মু চলে গেল। তাকে কি করে বোঝাই তার ছেলে অফিসের কাজে না তার প্রিয়সীর মা আটকে যাচ্ছে, তাকে পাওয়ার তৃষ্ণা জাগছে। রুহি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে ফুরফুরে মনে গান গাইতে গাইতে উপর থেকে নামে। ডাইনিং টেবিলে মিজানুর চৌধুরীকে দেখে গান বন্ধ করে দাঁড়িয়ে যায়। ভেবেছিল না খেয়ে বেরোব, কিন্তু তা আর হবে বলে মনে হয়। পা টিপে টিপে আব্বুর পিছন দিয়ে দরজার কাছে যাওয়ার আগে দেখে ফেলে মিজানুর চৌধুরী আদেশ কণ্ঠে বলে, না খেয়ে কোথায়ও যাবে না, আগে খাবে তারপর কলেজে যাবে, নয়তো যাওয়ার দরকার নেই। আব্বু, আমার ক্লাস শুরু 9:20, 9টার আগে বেরোতে হবে। সকাল সকাল আমার খেতে ইচ্ছে না। আমি যা বললাম তাই করো, এখানে এসে বসো, নাস্তা করে তারপর কলেজে যাও না, আর তা না হলে নিজের রুমে যাও। রুহি বাধ্য হয়ে ফিরে আসে, টেবিল বসতেই বলে, আম্মু খেতে দেও, দেরি হবে। রুজিনা বেগম রাগ দেখিয়ে বলেন, দেরি হচ্ছে বলে চিল্লাস কেন? এতই যদি দেরি হয় আরও আগে আসতে পারিস না? কালকে থেকে যেন তোকে সবার আগে টেবিলে দেখতে পাই। না, আর কাউকে কিছু বলা যাবে না, বললেই হাজার কথা শুনতে হবে, তার থেকে চুপচাপ খেয়ে বাহির হই। রুহি গাড়িতে করে কলেজে যাচ্ছে, মাঝ রাস্তায় ড্রাইভার ব্রেক কষে। রুহি বাহিরের দৃশ্য দেখতেছিল, ব্রেক করাই এদিকে তাকায়। কি হলো চাচা, গাড়ি থামালেন কোন? রাস্তার সামনে একটা গাড়ি আর একটা গাড়ির সাথে ধাক্কা লেগেছে আম্মা, তাই গাড়ি যাইব না, একটু অপেক্ষা করতে হবে। রুহির চোখে মুখে বিরক্ততা ভর করে। ধেত, আজকে কলেজে যেতে লেট হবে, ভালো লাগে না। বিরক্তি মাখা চেহারা নিয়ে গাড়ির জানালা খুলে রাস্তার পাশে সবুজ প্রাকৃতিক পানে চায়। কি অপূর্ব দৃশ্য, গাছগুলো সতেজ মনে হচ্ছে, আশেপাশে হালকা বৃষ্টি, পানি জমে আছে, বাতাসে স্নিগ্ধতা। বৃষ্টির পরের প্রাকৃতির সৌন্দর্য এমনি হয়। রুহি আপন মনে ব্যস্ত আছে। হঠাৎ পাশ থেকে কিছু ছেলে শীষ বাজিয়ে বলে, ফুলটুসি দেখতে কিন্তু হেব্বি। দেখেই কেমন মাতাল লাগছে, ইচ্ছে করছে। এলিপসিস প্রশ্ন চিহ্ন। যদি পাইতাম একদিনের জন্য ও তবুও মজা নিতাম, কি বলিস? বলে 4 জন বন্ধু হাসাহাসি করতে লাগল। ছেলেগুলোর কথা শুনে রুহির রাগ ওঠে যায়, সাথে ওদের বাজে কথায় খারাপ লাগে, চোখের পানি টলমল করছে। ছেলেগুলোকে দেখে আর ওদের কথা শুনে বিচ্ছুরি মনে হচ্ছে, সাথে কেউ নেই এজন্য কিছু বলল না, ভাবল বাসায় গিয়ে বাবাকে বলবে। রাস্তা পরিষ্কার হলো, গাড়ি ছাড়ল। খানিকটা দূর যাওয়ার পর রুহি লক্ষ্য করল ছেলেগুলো ওদের পিছু পিছু আসছে, দেখে ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে কলেজের সামনে নামে, এখানে কিছু বলতে পারবে না, অনেক মানুষ আছে, তাড়াহুড়ো করে কলেজে যেতে নেয়। পিছন থেকে ছেলেগুলো কথা কানে আসে, ওরাই বলাবলি করছে, আজকে ফুলটুসিকে দেখে গেলাম, অন্য একদিন নিয়ে মাস্তি করব। পিছন থেকে একজন ওদের সমস্ত কথা শুনে ফেলে, তোদের মাস্তি করা বাহির করবে একজন, শুধু অপেক্ষা কর বলে একজনকে ফোন লাগায়, সাথে সাথে ফোন রিসিভ হয়। জিজ্ঞেস করে, কি হয়েছে বল। সমস্ত ঘটনা খুলে বলে অপর পাশের ব্যক্তির রাগ মাথায় উঠে যায়। ওদের কাছে পেলে মনে হয় এখনই তারা চিহ্ন ন করে ফেলবে। অপর পাশ থেকে আবারও বলে, ছেলেগুলোর উপর নজর রাখো আর রাতের মধ্যে আস্তানায় নিয়ে আসবি। ঠিক আছে বলে ফোন কেটে দেয়। ওয়েটিং ফর নাইট। রাফিয়া কলেজে এসে দেখে রুহি কলেজের কাঁঠাল গাছের নিচে বসে আছে, সাথে সাথেও রয়েছে।
কাছে এসে রুহির দিকে তাকিয়ে দেখে চোখে মুখে কেমন মন খারাপের চিহ্ন। কি রে, কি হয়েছে, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? ক্লাসে যাবি না? রুহির উত্তর দেয় না, একদৃষ্টিতে তাকিয়ে আছে মাটির দিকে। দ্বিতীয়বার আবার প্রশ্ন করাই ওর দেয়, ভালো লাগছে, তুই ক্লাসে যা, আমি যাব না। কি হয়েছে, আমার দিকে তাকাতো বলে রুহির মুখ ওর দিকে ঘোরায় দেখে চোখে পানি টলমল করছে। কি হয়েছে তাড়াতাড়ি বল, নয়তো খারাপ হবে। রুহির রাফিয়াকে জড়িয়ে ধরে কান্না সরে সমস্ত ঘটনা খুলে বলে, এই সামান্য বিষয় নিয়ে তুই কাঁদবি? তুই না স্ট্রং মানুষ, বাজে কথা বলতেই পারে, আর এমন বাজে কথা যেন বলতে না পারে, তার ব্যবস্থা করতে হবে। তোর ভাইয়াকে বলে দিবি, উনি সায়েস্তা করবেন, আর ছেলেগুলো মনে হয় জানে না তুই চেয়ারম্যানের মেয়ে। ভাইয়া কালকে আসবে, তারপর কলেজে আসবো ওকে সাথে নিয়ে। আচ্ছা এবার কান্না থামা, তুই এত কাঁদুনি হলি কবে? বিয়ের সময় এইরকম কান্না করবি নাকি? আমার ভাই কিন্তু কাঁদুনি মেয়ে পছন্দ করে না, তখন দিবে এক থাপ্পড়। রাফিয়ার কথায় রুহি হেসে ওঠে। রাফিয়া রুহিকে হাসানোর জন্য কথাগুলো বলছিল যাতে মুখে হাসি ফোটে। রুহি আবারও রাফিয়াকে জড়িয়ে ধরে। আমি জানি তুই আমাকে হাসানোর জন্য এসব বললি। তোর মতো বেস্ট ফ্রেন্ড পেয়ে আমি সত্যি খুশি। বেস্ট ফ্রেন্ড আসলে এরকমই হয়, হাজারো মন খারাপে সে হাসাতে পারে। বেস্ট ফ্রেন্ড সবচেয়ে ভালো বন্ধু, জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরা আমাদের সুখ দুঃখের সাথী, বিশ্বাসের ধারক। বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক খুব গভীর হয়, যেখানে অনুভূতি, চিন্তা ও অভিজ্ঞতা শেয়ার করা হয়। একজন ভালো বন্ধু আপনাকে সমর্থন করে, কঠিন সময়ে পাশে থাকে এবং আনন্দের মুহূর্তগুলোকে আরও বিশেষ করে তোলে। বন্ধুত্বের এই বন্ধন আমাদের মানসিক স্বাস্থ্য ও সুখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন বন্ধুত্ব আমাদের মানসিক স্বাস্থ্য এবং জীবনকে আরও সুন্দর করে তোলে। সম্পর্কটিকে গুরুত্ব দেওয়া এবং যত্ন নেওয়া সবসময় গুরুত্বপূর্ণ। আমার জীবনে তোর ভূমিকা অনেক, শেষ অবধি তোকে পাশে চাই। রুহি রাফিয়ার দিকে তাকিয়ে মনে মনে এসব ভাবছিল। কি রে, আমার দিকে তাকিয়ে কি ভাবছিস? তোর মন খারাপ তাই আজকে ক্লাস করব না, চল ভেলপুরি খেতে যাব। রুহি রাজি হয়ে যায়, খুশিতে দুজন চলে কলেজের বাহিরে যায়। রুহি ও ভুলে যায় সেসব কথা। হাত পা বাঁধা অবস্থায় অন্ধকার রুমে আটকে রাখা হয়েছে কয়েকটা ছেলেকে, তারা চিৎকার করে বলছে, আমাদের এখানে আটকে রেখেছেন কোন? ছেড়ে দিন, নয়তো ভালো হবে, বলে দিলাম আমরা কে, আপনারা চিনেন না। আমি কে সেটা তোরা জানিস? আমি তোদের বাপরে, ভয় আমারে দেখাস না। ভয়ে এবার তোরা পাবি। কারো কথা শুনো, ছেলেগুলো সামনে তাকায়, দেখতে পায় হুডি পরা এক ব্যক্তি। ধীরে ধীরে ছেলেগুলোর কাছে আসে, হাতের কাছে থাকা একটা রড হাতে তুলে নেয়, সেটা দিয়ে সব কয়টা ছেলেকে বেধরম পেটাতে থাকে। ছেলেগুলো মারের চোটে কাতরাতে থাকে। আমরা কি আপনার ক্ষতি করেছি আমাদের মারছেন? আপনাকে তো আমরা চিনিও না। ক্ষতি তো করেছিস, অনেক বড় ক্ষতি করেছিস। আমার কলিজার চোখে জল এনেছিস। ভাইয়ের আদরের বোনকে বাজে কথা বলেছি, সেটাই তোদের অপরাধ। সকালে কলেজের সামনে একটা মেয়েকে কি বলছিলি মনে আছে? ছেলেগুলো ভয় পেয়ে যায় এবং অনুনয়ের সাথে বলে, আমরা না জেনে ভুল করেছি, বসো, আর এরকম হবে না, এবারের মতো মাফ করে দিন, বলে সামনে থাকা ব্যক্তির পা ধরতে হুমড়ি খেয়ে পড়ে পা ঝাড়া দিয়ে সবগুলোকে ফেলে দেয়। কয়েকজন গার্ডকে বলে, এদের আর একটু সায়েস্তা কর, আধমরা হলে রাস্তার পাশে ফেলে দিয়ে আসবি। গোডাউন থেকে বেরিয়ে হুডিটা খুলে ফেলে। ইফফো, এই গরমে হুডি পরে থাকা সম্ভব নয়। তোর মতো শান্ত ছেলের মধ্যে এত তেজ আছে, আগে জানতাম না তো। আমি শুধু ভাবতাম তুই মানুষের সেবা করতে পারিস। পিছনের ব্যক্তির কথায় হেসে উত্তর দেয়, ডাক্তাররা যেমন মানুষের সেবা করতে পারে তেমন আঘাত করতে পারে। সে বোন হয় আমার, তার দিকে কেউ বাজে নজরে তাকালেও শেষ করে দিল। বাহরোহান চৌধুরী, ডাক্তারির সাথে ভিলেনগিরি করলেও পারিস, বেশ ভালো পারবি, বলে হাসতে থাকে আকাশ। তোর হাসি বন্ধ কর, নয়তো তোরেও পিটাবো, তখন মজা বুঝবি। তবে ভুল বলিসনি, ডাক্তারির সাথে ভিলেনগিরি করব যখন কেউ আমার বোন আর মায়াবিনীর দিকে বাজে নজরে তাকাবে। সোহান ভ্রু কুচকে তাকায়, জিজ্ঞেস করে, এই মায়াবিনীটা আবার কে? মামা প্রেমে পড়লি নাকি? কই, আমাকে তো বলিসনি। আমি না তোর স্কুল লাইফের ফ্রেন্ড, সব তো এটা তো বলিসনি। আছে কেউ একজন যারে না চাইতেও ভালোবেসে ফেললাম, তার চোখের দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেললাম, তার চাহনিতে নিজের জন্য ভালোবাসা দেখতে পাই। তার নামটা অপ্রকাশিত থাক, যদি কখনো পাওয়ার সুযোগ হয় তবে বলবো। ভালোবাসলে পাবি না কেন? ভালোবাসার পথে শত বাধা থাকে, আর আমাদের সম্পর্কের মাঝে হাজারো বাধা। সেগুলো পেরোতে পারলে তাকে পাব। ভালোবাসা সত্যি হলে হাজার বাধা পেরিয়ে তাকে কাছে আনব, যদি সে আসতে চায়। তাকে যদি না পাই তাহলে দুঃখের অনলে পূর্ব।
আর পেলে তাকে নিয়ে সুখের সংসার গড়ব। বাকিটা আল্লাহর ইচ্ছে, তবে ভালো যখন বেসেছি ছাড়ব না, নিজের জীবন দিয়ে হলেও তাকে পাওয়ার চেষ্টা করব। দোস্ত, তাহলে তাকে পেতে হলে তোকে বিদ্রোহী প্রেমিক হতে? তাকে পেলে যদি বিদ্রোহী প্রেমিকও হতে হয় তাতে ক্ষতি কি? তার জন্য শুধু বিদ্রোহী প্রেমিক নয়, প্রেমের যুদ্ধের মাঠে জীবন কুরবান করে শহীদ হতেও রাজি। আচ্ছা বাবা, প্রেমিক পুরুষ এবার বাসায় যান, মিটিং শেষ করে সোজা এখানে এসেছিস, এখন বাসায় গিয়ে রেস্ট নে, আমিও যাই। আজকে যদি পলির সাথে দেখা করতে কলেজে না যেতাম তবে ছেলেগুলোর কথা শুনতে পেতাম না। রোহান পাশে থাকা সোহানকে বলে। পলির সাথে সম্পর্ক কত দূর? সম্পর্ক অনেকটা এগিয়ে গেছে, সে আমায় ভালোবাসে আর আমি তাকে। ভালোবাসলে বিয়ে করে নে, তোদের পথে তো কোনো বাধা নেই। আর মেয়েটাও ভালো, একদিন ওর মাকে নিয়ে চেম্বারে এসেছিল আর একদিন রাস্তায় দেখা হয়েছিল, বড় ভাই হবে হিসাবে সম্মান করে। করব খুন শিগগিরই, এখন চল বাসায় যাই। দুজনে গাড়িতে ওঠে পড়ে সোহানকে ওর বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসার আসার সময় মির্জা বাড়ির সামনে দিয়ে আসতে হয়। বাসার একটু দূরে গাড়ি দাঁড় করার মনে অদম্য ইচ্ছে জাগে মায়াবিনীকে এক নজর দেখার, গত 2 দিন হলো দেখিনি। ফোন লাগায়, রাফিয়ার নাম্বারে প্রথমবার দেওয়াতেই ধরে ফেলে। ফোনের জন্য অপেক্ষা করে থাকো নাকি? একবার দিতেই ধরে ফেল। যদি অপেক্ষা করাতাম তাহলে কি ভালো হতো? স্পেশাল মানুষের জন্য অপেক্ষা করা মন্দ নয়। অপেক্ষায় প্রহর বড্ড যন্ত্রণাদায়ক, এটা সামান্য অপেক্ষা। তবে যেদিন কাউকে খুব করে চেয়ে পাবেন না, সেই যন্ত্রণাটা হবে পাহাড় সমান। বাহ, সুন্দর ডেফিনেশন। এখন এসব কথা রাখো, একটু বেকনিতে আসো। কেন? কেন রুও নেই, তাড়াতাড়ি আসো। রাফিয়া এক পা দু পা করে বেকনিতে যাচ্ছে, বুঝতে পারছে না কেন যেতে বলছে। বেকনিতে গিয়ে দাঁড়াতেই সুদূরে থাকা প্রেমিক পুরুষকে দেখতে পায়, মুখে ফুটে ওঠে চাঁদের হাসি। আপনি কখন আসলেন? এসেছি একটু আগেই, এখনও বাসায় যাইনি। কাউকে কথা দিয়েছিলাম দেখা করব, আগেরবারের মতো সে কথা খেলাপ করতে পারি না। আপনি বাসায় যান, বাসার কেউ দেখতে পেলে সমস্যা হবে। ঠিক আছে যাচ্ছি, যে কাজে এসেছিলাম সেটা তো হয়েছে। রাফিয়া চট করে প্রশ্ন করে, কি কাজে? এক মায়াবিনীকে দেখার তৃষ্ণা জেগেছিল এর হৃদয়ে। মায়াবিনীর চোখের দিকে তাকিয়ে সে তৃষা সময় সাপেক্ষে চলে গেল, কিন্তু কখন জানি আবার তৃষ্ণা এসে ভর করে। রোহান কথাটুকু বলে কল কাটল, গাড়ি নিয়ে চলে গেল বাসার পথে। এদিকে রাফিয়া ফোনটা বুকের মাঝে নিয়ে চোখ বন্ধ করে কিছু অনুভব করছে মনে, তার খুশির ঝলক। বুক থেকে ফোন সামনে এনে অন করতেই প্রেমিক পুরুষের মুখটা ভেসে ওঠে, লক স্ক্রিনে তাহার ছবি থাকে। রাতের আধার ফুরিয়ে সূর্যোদয় হলো, সূচনা হলো আবারও এক নতুন দিনের। কেউ ব্যস্ত পায়ে ছুটছে অফিসের কাজে, কেউ বা ছুটছে স্কুল কলেজে, আবার কারো জীবন চলছে বেকারত্বের হতাশায় গলির মোড়ে দাঁড়িয়ে। জীবন বড়ই কঠিন, তার থেকেও বেশি কঠিন বেকারত্ব ভোগা ব্যক্তি, যার নিজেকে কথা শুনতে হয় দৈনন্দিন। একদিন সে ছেলেটারও বেকারত্ব ঘুচিয়ে যাবে। নিজেকে গড়ে তুলতে কর্মঠ রিশাদ বাইক নিয়ে অফিসের উদ্দেশ্য বেরিয়েছে। রফিক মির্জা এখন সুস্থ হওয়ায় তিনি নিজেও অফিসে যাচ্ছেন, নিজের গাড়িতে করে যেতে বললেন সোননা, সে নিজের ইচ্ছে অনুযায়ী বাইকে করে গেল। রফিক মির্জা মনে মনে ভাবে, রিশাদকে এবার ঠিক করতে এমন একজনকে আনতে হবে যে ওকে বেপরোয়া চলাফেরা আর মানুষের উপকারের ঝামেলা থেকে দূরে রাখবে। রুহি রিকশা করে কলেজে যাচ্ছিল, হঠাৎ রিকশার সামনে বাইক দাঁড়ানোর কারণে রিকশা থেমে যায়, ঝুঁকে পড়তে নিলে নিজেকে সামনে নেয়। রাগে গিজগিজ করতে সামনের ব্যক্তিকে না দেখে কিছু বলতে নিলে সামনে তাকিয়ে রিশাদকে দেখে চুপ হয়ে যায়। রুহি রিকশা থেকে নামে ভাড়া দিয়ে রিকশাওয়ালাকে যেতে বলে। রিশাদের পানে রাগী চোখে তাকায়। এভাবে আচমকা সামনে দাঁড়ালেন কেন? আর একটু হলে আমি পড়ে যেতাম। এমনভাবে দাঁড়ালেন মনে হলো কোনো গুন্ডা এসল। পড়ে গেলে আমি ধরতাম, আর গুন্ডা মাস্তান সেসব তো তোর বাপ বলতো, এখন দেখি তুইও বলিস বাহ। তাছাড়া কি বলবো, আর আপনি এসেছেন কেন? কাউকে দেখতে এসেছি, অভিমান ভাঙ্গাতে এসেছি। শত্রুর মেয়ের অভিমানে আপনার কি আসে যায় মিস্টার রিশাদ মির্জা? রিশাদের মুখ হা হয়ে গেছে, এই মেয়ে বলে কি? আমি তোর বড় নাম ধরে বলছিস? সরি বাট আপনার সাথে একরকম সম্পর্ক তো হওয়া উচিত তাই না, কারণ আমি আপনার শত্রু। আমার কলেজে দেরি হচ্ছে, গেলাম। রাগের পাওয়ার বেড়ে গেছে, এদিকে আমার হার্টবিটও বেড়ে গেছে, কি করি এরে নিয়ে কিছু একটা করতে হবে যাতে তার রাগ অভিমান ভাঙ্গে। রিশাদ অফিসে যাওয়ার জন্য বাইকটি ওঠে, স্টার্ট দেয়, তখনই পিছন থেকে কেউ ডাক দেয়। ডাক শুনে বাইক থামায়। একটু দূরে দাঁড়িয়ে আছে এক মেয়ে, সম্পূর্ণ অচেনা এক মেয়ে, আগে কখনো দেখেছে বলে মনে পড়ছে না। তাহলে ডাক দেওয়ার কারণ কি? হয়তো কোনো বিপদে পড়তে পারে ভেবে এগিয়ে যায় সেদিকে। মেয়েটার কাছে যায়। কিছু হয়েছে? বা কোনো দরকার ডাকলে যে?
মেয়েটা আমতা আমতা করতে থাকে দেখে রিশাদ আশ্বাস দেয়, নিভয়ে বলো তুমি আমার ছোট বোনের মতো। কথা শুনে মেয়েটার মুখে হাসির ঝলক দেখা গেল। হাতে ওড়না পেঁচিয়ে রাখা কোণটা ছেড়ে দেয়। ভাইয়া আমি আকাশের খালাতো বোন হই। আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি, আকাশ ভাইয়ার ফোনে আপনার ছবি দেখেছি। তুমি আকাশের বোন সেটা আগে বলবে তো, তা এদিকে কোনো দরকার? জি, দরকারটা আপনার সাথে। আমি আসলে আকাশ ভাইয়াকে ভালোবাসি, কিন্তু উনি আমায় ভালোবাসতে চান না। আমার জন্য উনার মনে বিন্দু পরিমাণ হলেও অনুভূতি আছে, কিন্তু উনি স্বীকার করতে রাজি নন। উনি দ্বিতীয়বার ভালোবাসতে ভয় পান, তার মনে হয় সে যাকে ভালোবেসে ধরে রাখতে পারেনি জীবনে নাকি আর কাউকেই পারবে না। তার লাইফ থেকে একজন চলে গেছে বলে সবাই চলে যাবে ভাবে, কিন্তু এ ভাবনা তো ভুল। আপনি তো তার বেস্ট ফ্রেন্ড, আপনি একটু বুঝাবেন তাকে, সে যেন আমায় একটু ভালোবাসে। আগলে রাখার দায়িত্ব আমার, বেশি ভালোবাসা লাগবে না, অল্প হলেও চলবে। রিশাদ আশ্চর্য হয়ে তাকিয়ে আছে সামনে থাকা মেয়েটার দিকে। বয়স কত হবে? এই হয়তো রাফিয়ার বয়সে বা তার থেকে একটু ছোট হলেও হতে পারে, কিন্তু কথা। ভালোবাসার কাঙ্গাল সবাই, কারো মানুষের ভালোবাসা আবার কারোর টাকার, তবে এটুকু মেয়ের মধ্যে ভালোবাসার মানুষের ভালোবাসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। ঠিক আছে, আমি আকাশকে বুঝিয়ে বলবো। এক বোন তার ভাইয়ের কাছে কিছু চেয়েছে, না দিয়ে পারে। সামনের মেয়েটি হেসে কৃতজ্ঞতা জানায়। আমি এবার আসি ভাইয়া, ভালো থাকবেন। তোমার নামটা কি? আমার নাম মৌরি। মৌরি ফুলের সুবাস যেমন, দেখতে তেমন স্নিগ্ধ। আকাশের বুকেও একদিন সৌন্দর্য বাড়াবে ছড়িয়ে দিয়ে সুগন্ধ। কলেজ সবে ছুটি দিয়েছে, রুহি আর রাফিয়া হেঁটে কলেজ থেকে বাহির হয়ে আসছে। রুহির মুখে গম্ভীর ভাব, যেন মন খারাপে বাসা বেঁধেছে। কারণটা হলো রিশাদের সাথে সম্পর্কের অনিশ্চয়তা নিয়ে। সকালে রাগের কারণ সব সেদিনের বলা, শত্রুর মেয়েকে বিয়ে করবে কে? যতই রাগ দেখাই এই আমাকে তোরে বিয়ে করতে হবে, তবে রাগ ততদিন পর্যন্ত থাকবে যতদিন না মিস্টার রিশাদ মির্জা নিজে মুখে বলবে ভালোবাসি এবং তোমাকেই বিয়ে করব। অন্যদিকে রাফিয়ার মুখে হাসি, মন ফুরফুরে, কারণ আজকে রোহানের সাথে দেখা হবে, কথা হবে। দুজনের গন্তব্য বাসার দিকে। রুহি এক রিকশায় ওঠে পড়ল রাফিয়াকে, আর একটা রিকশা ডেকে উঠতে বলছে। রাফিয়া পড়েছে মহা ঝামেলায়, ওর তো যাওয়া যাবে না, রোহান তো এখান থেকে নিয়ে যাবেন বলেছিলেন, এখন রুহিকে কি বলি? সত্যিটা উনি বলতে নিষেধ করেছেন। কি করি কি করি ভাবতেই বুদ্ধি পেল। রুহি তুই যা, আমি একটু পর যাব, ভাইয়া কেবল মেসেজ দিল আমায় নিতে আসবে। রুহি বাঁকা চোখে তাকায়, একবার ভাবে আমিও থেকে যাই। তারপর ভাবে না, উনারে দেখার জন্য আর বেহায়াপনা করব না। সব সময় আমি কেন ভালোবাসব? আমি কেন দেখতে ছুটে যাব? উনি ভালোবাসলে নিজে দেখতে ছুটে আসবেন, নিজেকে আমার কাছে আত্মসমর্পণ করবেন। সেদিন আমিও নিজেকে ধরা দিব, আবারও শুরু করব বেহায়াপনা। অনেকে বলে, ভাবে মেয়ে মানুষের এত বেহায়াপনা করতে নেই। কিন্তু আমি বলি, ভালোবাসলে একটু বেহা হতে হয়, নয়তো ভালোবাসার মানুষকে পাওয়া যায় না। ভালোবাসে ছেলে মেয়ে উভয়ই, তবে সব সময় ছেলেদের বেহা হওয়া মানায় মেয়েদের নয় কেন? মেয়েরা কি ভালোবাসে না? ভাবনা বদলাতে হবে। ভালোবাসলে ছেলে মেয়ে দুজনকেই একে অপরকে পাওয়ার জন্য বেহা হতে হলেও তাই হতে হবে। এখানে অবশ্যই দুজনের ভালোবাসা থাকা উচিত। আম্মা আর কত সময় দাঁড় করিয়ে রাখবেন? আপনি যদি না যান তাইলে নামেন, আমি অন্য লোক ওঠাই। রিকশাওয়ালার কথায় ধ্যান ভাঙ্গে সুপ্ত কণ্ঠে বলে। দুঃখিত চাচা, আপনি নিয়ে চলুন, আমি 10 টাকা ভাড়া বেশি দিয়ে দিবনে। রাফিয়া থাক, গেলাম, আর শোন রাতে কল দিব, কিছু কথা আছে। রিকশা ছেড়ে দিছে, তারপরও চেঁচিয়ে বলা লাগবে, এই মেয়েটা এত বাচ্চামো করে। রাফিয়া কলেজ গেট থেকে একটু দূরে একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। সময়টা দুপুর হলেও অন্যদিনের মতো আজকে রোদ গরম কোনোটাই নেই। কালকে রাতে ভারী বর্ষণের কারণে প্রকৃতির তেজ নেতিয়ে শান্ত পরিবেশে মিলিয়েছে। আকাশটা একটু ভার ভার, হয়তো বিকেলে বা রাতে আবারও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময়টা বেশ ভালো লাগে, ঝুম বৃষ্টিতে ভিজতে আনন্দ আর ঘুম, তবে বৃষ্টির পানিতে কাদার সেতসেতে পথটা শুধু ভালো লাগে না। গাড়ির ব্রেক কষার শব্দে রাফিয়া সামনের দিকে তাকায়। রোহান গাড়ি থেকে বাহির হয়ে আসে। গায়ের ড্রেস দেখে বোঝা যাচ্ছে হসপিটাল থেকে সোজা এসেছে। এ লুকে রোহানকে দেখে রাফিয়ার পলক পড়ছে না। সাদা ড্রেসে সবাইকে সুন্দর লাগে কিনা জানিনা, তবে উনাকে অসম্ভব সুন্দর লাগছে। রোহান সামনে এসে দাঁড়ায়। রাফিয়াকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চোখের সামনে তুড়ি বাজায়। আমায় দেখা শেষ? রাফিয়া লজ্জা চোখ নামিয়ে নেয়। ছি ছি, উনি কি ভাবছেন? আমি উনার দিকে বেহায়ার মতো তাকিয়েছিলাম, ভাবলেও কেমন লাগছে। কিন্তু এতে আমার কি বাদোষ? সে সুন্দর, তাই চোখ ফেরাতে পারি না, অন্য কারো দিকে তো তাকাইনি।
লজ্জা পেতে হবে না, আমাকে দেখতেই পারো, তবে অন্য কাউকে নয়। আজ রাস্তায় দাঁড়িয়ে দেখছ, কাল যেন রুমে পাশাপাশি বসে খুব নিকটে থেকে আমাকে অনুভব করতে পারো, সে সময়টা আনতে হবে। রাফিয়া চট করে প্রশ্ন করে, কালকেটা কবে হবে? সে কালকে যে নিকটে নেই, আছে বহুদূর। এখানে দাঁড়িয়ে করা বলা ঠিক হবে না, কেউ দেখতে পেলে সমস্যা হবে। আপনি ভয় পান? রোহান হাসে। আমি ভয় পাই, তবে নিজেকে নিয়ে নয়। আমার মায়াবিনীর জন্য ভয় পাই। এবার চলো, আর কোনো কথা নয়। রোহান গাড়িতে বসে পড়ল, রাফিয়া এসে পড়ে সামনের সিটে বসে। গাড়ি চলছে কিন্তু কথা নেই কারো মুখে, গন্তব্য শেষ হলে কথা শুরু হবে এই ভেবে একজন অপেক্ষা করছে। অন্য অপেক্ষার প্রহর শেষ করে ভালোবাসি কথাটা শোনার আশায় আছে। রিশাদ ফোন করে আকাশকে ডাকে, আজকে একবার অফিসে আসিস তো। কেন, কিছু হয়েছে? হ্যাঁ, কিছু কথা আছে, আজ মনে হয় অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারবো না, বাহিরের কাজও হবে না, তাই তুই অফিসে আয়। ঠিক আছে, আসছি, কিন্তু আঙ্কেল যদি কিছু বলে? নস মানে আঙ্কেল আমায় একটু কম পছন্দ করে, কারণটা তো জানিস। কিছু বলবে না, আমি আগেই বলেছি অফিস সামলাবো, সাথে বাহিরে কাজ করব, যেখানে অন্যায় হবে রুখে দাঁড়াবো। সুইটি অফিসে এসেছে কিছুক্ষণ আগে, রিশাদ ওকে একটা ফাইল তৈরি করতে বসিয়ে দিয়েছে যাতে সামনে এসে মুড নষ্ট না করে। রিশাদ কেবিনে বসে ল্যাপটপে কাজ করছিল, তখনই আকাশ এসে ওর সামনে চেয়ারে বসে। বল, এখন কি বলবি? রিশাদ ল্যাপটপে কাজ করতে করতে না তাকিয়ে উত্তর দেয়, পড়ালেখা তো শেষ, আমার মতো কিছু করলি না, অন্তত আঙ্কেলের অফিসে বসো আর বিয়েটা করে নে। আকাশ বাঁকা চোখে তাকিয়ে বলল, তোকে কি আমার আব্বু আম্মু রাতনা ভর করেছে নাকি? আব্বু বলে তার অফিসে বসতে, আর আম্মু বলে বিয়ে করে বউ আনতে। ঠিকই বলেছে বিয়েটা করে নে, মৌরি মেয়েটা খারাপ নয়, ভালোবাসলে ঠকবি না। আকাশ রিশাদের মুখে মৌরির নাম শুনে একটু চমকায়। এতে চমকানোর কিছু নেই, মেয়েটার সাথে কালকে আমার দেখা হয়েছিল, তখন সব বলেছে। মেয়েটা তোকে অনেক ভালোবাসে, তুই বাসলে সমস্যা কি? সবাই তো আর রিঙ্কির মতো হবে না। যতটা বুঝেছি মেয়েটা তোকে অনেক ভালোবাসে। জীবনে সঠিক মানুষ এলে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত। তাহলে কি করতে বলছিস? আমার যে দ্বিতীয়বার ভালোবাসতে ভয় লাগে, প্রথমবার কি হয়েছিল জানিস তো? আমি বলবো আঙ্কেল আন্টিকে বলে বিয়ে করে নিবি, অতীত ভুলে তাকে ভালোবাসবি। আচ্ছা, চেষ্টা করব। এখন যাই, আম্মু বিকেলে বাসায় যেতে বলেছে, কি জানি কাজ আছে। আকাশ বেরিয়ে গেল, রিশাদ কাজে মনোযোগ দিল। গাড়ি থেমে যায়, গন্তব্যে পৌঁছে গেছি, আসতে প্রায় 1 ঘন্টা লাগলো, এখন সময় 3:20। রাফিয়া আশেপাশে তাকিয়ে বুঝার চেষ্টা করছে এটা আসলে কোথায়। সামনে তাকালে দেখতে পাচ্ছে গ্রামের কাঁচা রাস্তা, তার আশেপাশে মাটির বাড়ি রয়েছে। তার মানে এটা কোনো গ্রাম, তবে দূর থেকে খুব সুন্দর দেখাচ্ছে। রোহান রাফিয়ার কাছে আসে, চলো আজকে গ্রামটা ঘুরি, গ্রামের মেঠো পথে হাত হাত রেখে হেঁটে চলি। তুমি কি অনুমতি দিবে হাত ধরার? রোহান হাত এগিয়ে দেয়। রাফিয়া ধীরে ধীরে হাত এগিয়ে দেয়, মিলিত হয় দুটো হাতের বন্ধন। রাফিয়া একটু কেঁপে ওঠে, সাথে হৃদয়ে আনন্দের বন্যা। প্রথম হাত ধরার অনুভূতি হয়তো এটাই, কিছুটা ভয়, কিছুটা ভালোবাসা আর আনন্দ, সবকিছুর সংমিশ্রণে তৈরি অনুভূতি। রোহান রাফিয়ার মুখ পানে চায়, কি স্নিগ্ধ সে মুখখানা, দেখতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তার মায় নিজেকে বাঁধতে ইচ্ছে করে, তার কাছে নিজেকে সঁপে দিতে মন চায়। ভয় পেও না মায়াবিনী, এই যে প্রথম হাত ধরলাম, লাস্ট হাতটা আমার হাতে থাকবে, কথা দিলাম। রাফিয়া পাশে থাকা মানুষটার দিকে চায়, তার কথায় অপার শান্তি মিলে প্রাণের ডগায়। দুজন মানবী হাত ধরে হাঁটছে গ্রামের সরু কাঁচা রাস্তায়, আশেপাশে মানুষজন তাদের কাজে ব্যস্ত, কেউ বা মাঠের কাজে, আবার কেউ বাসার কাজে। কয়েকটা ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তার পাশে একটা ফাঁকা জায়গার খেলা করছে, তাদের মুখে স্নিগ্ধ হাসি, দূর থেকে রাফিয়া দেখছে। ছোটবেলাটা কত সুন্দর ছিল, তাই না? পৃথিবীর নিষ্ঠুরতা বুঝতাম না, দুঃখ কষ্টের সাথে পরিচিত ছিলাম, তখন ছিল শুধু মায়ের কাছে খেলতে যাওয়ার বায়না, দুষ্টুমি করা, মাকে অকারণে ঝালানো, সেসব দিনগুলো ভালো ছিল। রোহান রাফিয়ার হাত ধরে পাশে থাকা বটগাছটার নিচে শেকড়ে বসে অতঃপর বলে, শৈশব রঙিন ছিল ঠিকই, আর জীবনে দুঃখ কষ্ট থাকবে, সেসবে ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত করে এগিয়ে যেতে হবে। উদাহরণস্বরূপ ধরো, তোমার আমার সম্পর্কে অনেক বাধা বিপত্তি আসবে, তাহলে কি আমায় ছেড়ে দিবে? রাফিয়া মাথা নাড়িয়ে উত্তর দেয়, কখনো না। তাহলে আমাদের ভালোবাসার জন্য লড়াই করতে হবে, ঠিক তেমনি জীবনে বেঁচে থাকতে হলে বহু লড়াই সংগ্রাম পেরিয়ে যেতে হবে, তবেই জীবন সুন্দর। এই যে আপনি বললেন আমাদের ভালোবাসা, কিন্তু আপনি তো মুখে কখনো বলেননি ভালোবাসেন। রোহান হাসে, মায়াবিনী, ভালোবাসলে যে মুখে বলতে হবে সেরকম কোনো কথা আছে? অনুভবেও ভালোবাসা যায়।
এই যে এখানে এসেছি, হাত ধরে কথা দিয়েছি শেষ পর্যন্ত এই হাত ধরে রাখব, সেগুলো কি মিথ্যা মনে হচ্ছে? ভালো না বাসলে কি এমনি বলতাম? ভালোবাসলে বারবার ভালোবাসি না বললেও একবার তো বলা যায়, আপনি তো সেটাও বলেননি। রোহান রাফিয়ার হাত ছেড়ে দেয়, একটু নিকটে এসে চোখের দিকে তাকিয়ে বলে, ভীষণ ভালোবাসি তোমায় মায়াবিনী। পশ্চিম আকাশে সূর্যাস্ত যেমন চিরন্তন সত্য, ঠিক তোমার প্রতি আমার ভালোবাসা নিখুঁত সত্য। ভালোবাসার মানুষের মুখে ভালোবাসি শোনার মধ্যে এক অন্য রকম ভালোলাগা কাজ করে। রাফিয়ার মনে তেমন আজ হাজারো সুখ পায়রা ধরা দিয়েছে। তব চিরস্থায়ী সুখ পায়রা বাধা থাকবে তো? পাব তো সারা জীবনের জন্য মানুষটাকে। বিকেল পেরিয়ে যাচ্ছে, চলো বাসায় যাই, নয়তো তোমার সমস্যা হবে। এই যে বাসায় দেরিতে যাবে এজন্য বোকা দিবে না? দেরির কারণ জানতে চাইলে কি বলবে? আব্বু তো অফিসে, ভাইয়া থাকবে না। নিশ্চয়ই আম্মুকে বলবো রুহির সাথে এক জায়গায় গেছিলাম। রুহির সাথে ঘোরো, তোমার আম্মু জেনে কিছু বলে না? না, কিছু বলে না, তবে আব্বুর কানে যেন না যায় উনার সামনে লুকিয়ে থাকতে বলে। রোহানের মনে পড়ে যায় মির্জা বাড়িতে কত স্মৃতি, কত গিয়েছে ছোটবেলায়, কত খেয়েছি থেকেছি রিশাদের সাথে, আর আজ সম্পর্ক নেই। কেন নেই? এই প্রশ্নের উত্তর আজও অস্পষ্ট। আবছা এর উত্তর খুঁজতে হবে, জুড়তে হবে ভাঙা সম্পর্ক।